দেখেন তো এক পাও দুই পাও করে অলিজা মামুনি কোথায় যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ অলিজা যাচ্ছে ছাদের উপরে। ও মাই গড, এই অবস্থা কে করে রাখছে? পুরো ছাদে কয়লা দিয়ে এই অবস্থা, এটা কি সহ্য হয়? দেখেন তো। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি। আর এই যে আমরা মা মেয়ে এসেছি ছাদে বিকেলে। আজকের ওয়েদারটা গাইস এত সুন্দর, বিকেলের ওয়েদারটা মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে হালকা হালকা, বাট চারপাশের ওয়েদার খুবই সুন্দর ছিল। তো আমি ভাবলাম অলিজাকে নিয়ে একটু ছাদে যাই, ছাদে সময় কাটাই। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে অলিজা খুবই খেয়ে দৌড়াদৌড়ি করছে, সে খুব মজা পাচ্ছে ছাদে এসে, আর এই ওয়েদারটা তারও খুব ভালো লাগতেছে। তো আমরা এবার মা মেয়ে সময় কাটাচ্ছি। আর এইখান দিয়ে আমার মেয়ে ও আমাদের পাশের বাসায় অনেকগুলো কবুতর পালে, তো এই কবুতরগুলো দেখে আমাকে বারবার দেখাচ্ছিল, আর সে খুব খুশি হয়ে নাচতেছিল ওইভাবে, কারণ ও পাখি খুব পছন্দ করে। আর এই যে দেখেন এখানে বসে কি আঁকতেছে এগুলা। আসলে সত্যি কথা বলতে কি, অলিজা যে স্কুলে পড়ে সে স্কুলে ওকে যে অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটা হলো যে কোন আইসক্রিম এঁকে সুন্দর করে রং করে আনার জন্য। তো অলিজা কোন আইসক্রিম আঁকতে পারে না, আমি ওকে আঁকা শিখাইছি, বাট ও এখনও নিজে নিজে পারে না। এই জন্য সে ট্রাই করতেছে, মানে এখানে ছাদে এসেও ট্রাই করে, এবং ঘরে যখন ছিল তখনও পিস্টার পিস্টার নষ্ট করে ফেলতেছে, এটা চেষ্টা করতেছে যে আঁকতে পারে কিনা। তো এখন এই ছাদে এসেও বসে বসে সে চেষ্টা করতেছে যে আঁকতে পারে কিনা, দেখাচ্ছিল আমাকে যে আম্মু এইভাবে কিনা। সো গাইস, ওকে, থ্যাংক ইউ।